অনেক সময় কিন্তু ছেলেদের কমপ্লেন নেওয়া হয় না। কোনো স্বামী যদি কমপ্লেন করতে যায় সেই সময় নেওয়া হয় না। এবার ব্যাপারটা হচ্ছে, যদি এরকম কমপ্লেন যদি পুলিশ কোনো ছেলে কোনো যদি স্বামী বিপদে পড়ে বা অসুবিধায় পড়ে বা বউ তাকে নানা রকম ফিজিক্যাল মেন্টাল টর্চার করছে সেরকম। নমস্কার বন্ধুরা, একটা সাধারণ প্রবলেম নিয়ে খুবই মাতামাতি হচ্ছে আজকাল। সেটা হচ্ছে, আমাকে ফোন করে এবং কমেন্ট করে অনেকে জানাচ্ছে, এবং এই যে ভিডিওটা আমি বানাচ্ছি অনেকে রিকোয়েস্টে এই ভিডিওটা বানানো হচ্ছে। যে ব্যাপারটা হচ্ছে, সাধারণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে পুলিশের কাছে যখন ওয়াইফরা কমপ্লেন করতে যায় তখন মোটামুটি সরল সাদাসিধেভাবেই সোজাভাবেই কিন্তু কমপ্লেনটা নিয়ে নেওয়া হয়। কিন্তু যদি কোনো স্বামী পুলিশের কাছে কমপ্লেন করতে যায় ওয়াইফের নামে, চট করে কিন্তু পুলিশ কমপ্লেন নিতে চায় না, ডেফিনেটলি নিতে চায় না। কারণ ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো মহিলা বা স্ত্রী যখন পুলিশ কমপ্লেন করাতে যাবে, কিছু আইনের ধরাবাধা থাকে, ডেফিনেটলি পুলিশরা কিন্তু কমপ্লেন সাধারণত নিয়ে নেয়। কিন্তু অনেক সময় কিন্তু ছেলেদের কমপ্লেন নেওয়া হয় না। কোনো স্বামী যদি কমপ্লেন করতে যায় সেই সময় নেওয়া হয় না। ব্যাপারটা হচ্ছে, যদি এরকম কমপ্লেন যদি পুলিশ কোনো ছেলে কোনো যদি স্বামী বিপদে পড়ে বা অসুবিধায় পড়ে বা বউ তাকে নানা রকম ফিজিক্যাল মেন্টাল টর্চার করছে, সেরকম তার বাড়ির লোককে টর্চার করছে, তার মা বাবাকে টর্চার করছে, তার যদি ভাই বোন থাকে তাকে টর্চার করছে, সেরকম কমপ্লেন যদি ছেলেরা লেখাতে যায় তখন কিন্তু পুলিশ অনেক সময় কমপ্লেন নিতে চায় না। এইবার ব্যাপারটা হচ্ছে যে পুলিশ যদি স্বামীদের কমপ্লেন, পুলিশ যদি ছেলেদের কমপ্লেন, সাধারণ মানুষের কমপ্লেন না নেয়, তাহলে আপনি করবেনটা কি? অনেক সময় পুলিশরা নিয়ে নেয়, আমি তাদেরকে কোনো দোষারোপ করছি না, কিন্তু অনেক সময় নেয় না, অনেক সময় নেয় না। তখন আপনারা করবেন কি? পুলিশ যদি আপনার কমপ্লেন না নিতে না চায়, দেখুন, প্রথমে আপনি পুলিশের কাছে কি রিকোয়েস্ট করতে পারেন, তাদেরকে ভালোভাবে বলতে পারেন, কমপ্লেন নেওয়ার কথা বলতে পারেন। ডেফিনেটলি আপনাকে কমপ্লেন নাম্বার দেবে, ডায়েরি নাম্বার দেবে, আপনি করতে পারেন। কিন্তু ঘটনাটা হচ্ছে, যদি পুলিশ যখন কমপ্লেন নেবে না তখন আপনি কি করবেন? তখন আপনি কমিশনার অফিসে যেতে পারেন। পুলিশের আরো হায়ার অথরিটি যেটা থাকে, কমিশনার অফিসে যেতে পারেন। কমিশনার অফিসে কিন্তু অনেক সময় কমপ্লেন নিয়ে নেয়, এবং কমিশনার অফিস থেকে কিন্তু যখন কমপ্লেনটা নিয়ে নেয় তারা কিন্তু আবার থানাতেই থ্রু করে, যে আপনার যে লোকাল থানা আছে সেখানে থ্রু করে যে এই কমপ্লেনটা এসছে, এবার আপনারা স্টেপ নিন। সুতরাং কমিশনার অফিসে গিয়েও কিন্তু আপনি কমপ্লেন দিতে পারেন। কিন্তু আজকে আমি আপনাকে এমন একটা কৌশল বলবো যেখানে আপনাকে পুলিশ তো ছেড়ে দিন, থানাতে আপনাকে যেতেই হবে না। আপনি ঘরে বসে নিজে কমপ্লেন করবেন এবং সেই কমপ্লেনের রিসিটও আপনি পাবেন। দেখুন, একটা কথা ভালো করে বলে রাখি আপনাদেরকে, যে আপনি যখন কমপ্লেন করছেন, সেই কমপ্লেনের যে রিসিট কপি, মানে আপনি যে কমপ্লেন করেছেন তার একটা প্রমাণ, সেই প্রমাণটা কিন্তু কোর্টেতে লাগবে। এবং আপনার যদি কোনো রিসিট কপি না থাকে তাহলে কিন্তু কোর্টে সেটা এক্সিকিউট হবে না, কারণ কোর্ট সেটাকে মানবে না। এবং কোর্ট যদিও বা মেনে নেয়, আপনার ডিফেন্স যে থাকবে, আপনার বিপক্ষে যে থাকবে, সে কিন্তু অনেক রকম অবজেকশন জানাতে পারে যে কমপ্লেনটা ঠিকমতো করা হয়নি, এই কমপ্লেনে কোনো নাম্বার নেই। তাহলে তখন তো আপনি বিপদে পড়ে যাবেন, আপনার অ্যাডভোকেট সাহেব তিনিও মুশকিলে পড়ে যাবেন। সুতরাং এরকম যদি সিচুয়েশন হয়ে যায় তখন আপনি কি করবেন? দেখুন, আমি আপনাকে একটা কমিশনার অফিস আগেই বলে দিলাম, এছাড়াও আরো কতগুলো প্রক্রিয়া আমি আজকে এই ভিডিওটাতে পুরো বলে দিচ্ছি, টোটালি বলে দিচ্ছি। তাহলে এবার যে আলোচনাটা করছিলাম সেটা আসি। সেটা হচ্ছে যে, দেখুন, আপনি কমিশনারের কাছে গেলেন, পুলিশের কাছে গেলেন, দুজনেই ধরুন আপনার কমপ্লেন নিল না, তখন আপনি বাই পোস্ট স্পিড পোস্ট করতে পারেন আপনার কমপ্লেন, বা কোরিয়ার করতে পারেন। কোরিয়ার বা আপনি যদি স্পিড পোস্ট করেন, তখন সেই যেখান থেকে পোস্ট করবেন তাদের ওয়েবসাইটে গিয়ে আপনি যে চিঠিটা পোস্ট করেছেন, ডেলিভারি যে নোটিশটা থাকে সেটা কিন্তু ডাউনলোড করে রেখে দেবেন যে আপনি কমপ্লেনটা পাঠিয়েছেন। হয়ে গেল। এছাড়া যদি আপনি আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে আছে এবং সারা ভারতবর্ষে আছে, অনেক রাজ্যে আছে, অনেক রাজ্যে নেই, অনেক রকম গভর্নমেন্ট পোর্টাল থাকে, সেই গভর্নমেন্ট পোর্টালে পুলিশের অনেক রকম পোর্টাল থাকে, সেখানে আপনি যে পোর্টালগুলো থাকে সেখানে কিন্তু আপনি অনেক রকম মোবাইল নাম্বার, ফোন নাম্বার এবং ইমেল আইডি পেয়ে যাবেন। সেখানেও কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। পুলিশের হেড অফিসেও নাম্বার আপনি পেয়ে যাবেন, সেখানেও আপনি কমপ্লেন করতে পারেন। সুতরাং এই রাস্তাগুলো কিন্তু আপনার কাছে আছে। গভর্নমেন্টের যেসব ওয়েবসাইট থাকে, পুলিশের যেসব ওয়েবসাইট থাকে, সেসব ওয়েবসাইটে অনেক সময় কিন্তু ডিসিপি
এসএপি এবং ডিএইচও এসএইচও অনেকের কিন্তু ইমেল আইডি পাওয়া যায় এবং তাদের ফোন নাম্বারও পাওয়া যায়। তাদের পার্সোনাল নাম্বার না পাওয়া গেলেও তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য নম্বর পাওয়া যায়। আপনি কিন্তু আজকাল যে নতুন সিস্টেমটা বেরিয়েছে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপেতেও কিন্তু যে নাম্বার পাবেন সেই হোয়াটসঅ্যাপেতেও কিন্তু আপনি কমপ্লেন করতে পারেন। সুতরাং আপনি কোরিয়ার করতে পারেন, তাহলে আপনি পুলিশের কাছে যদি কমপ্লেন না, সুতরাং আপনার যদি পুলিশ কমপ্লেন না নেয় তাহলে আপনি কমিশনার অফিসে যেতে পারেন। আপনি কোরিয়ার করতে পারেন, স্পিড পোস্ট করতে পারেন, তার ডেলিভারি নোটিশটা আপনি তুলে নেবেন অনলাইন থেকে। কিংবা আমি আপনাকে যেটা বললাম, যেটা আপনি নাম্বার পেয়ে এবং যদি ইমেল আইডি পেয়ে যান, সেই ইমেল আইডিতে আপনি ইমেলও করতে পারেন, আপনার যে কমপ্লেন সেটা ইমেলও করতে পারেন, অবশ্যই করতে পারেন। এবং এছাড়া যদি আপনি কোনো রকম নাম্বার পান, আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে সেই নাম্বারে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনি কমপ্লেন অবশ্যই করতে পারেন। কিন্তু একটা প্রশ্ন এখানে আসছে যে আপনি বলবেন যে স্যার আপনি তো বলছেন কমপ্লেনটা করে দেবো, কিন্তু কমপ্লেনের তো একটা নাম্বার থাকবে, ডায়েরির তো একটা নাম্বার থাকবে। সেই নাম্বারটা আমরা যদি না পাই, আমরা যদি রিসিপ্টটা না পাই, তখন আমরা করব। কমপ্লেন তো করে দিলাম, কমপ্লেন করে দিলাম এবং তার ডকুমেন্টও আমি সব স্ক্রিনশট তুলে ফটো তুলে রেখে দিলাম, কিন্তু কোর্টে তো আপনি বলছেন যে ঠিকঠাক কমপ্লেনটা না দিলে, কমপ্লেন নাম্বার না দিলে, কমপ্লেনটা ঠিকঠাক মতো যদি না হয় তখন কিন্তু কোর্ট এটা মানবে না। আর কোর্ট যদিও বা মেনে যায় তখন ডিফেন্স পক্ষ কিন্তু বিপক্ষ কিন্তু অবশ্যই এটাকে একটা বিরোধের সৃষ্টি করবে, এই কমপ্লেনটা মানতে চাইবেন। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে? এই ক্ষেত্রে যেটা করা যাবে সেটা হচ্ছে আরটিআই, রাইট টু ইনফরমেশন। রাইট টু ইনফরমেশন, আপনার যে পুলিশের হেডকোয়ার্টার আছে, আপনার যে পুলিশের যে মেন অফিস আছে, হেড অফিস আছে, কমিশনারের অফিস আছে, আপনি সেখানে গিয়ে রাইট টু ইনফরমেশন যে ডিপার্টমেন্ট আছে সেখানে যে অফিসার থাকে তাকে বলা হয় পাবলিক ইনফরমেশন অফিসার, তাকে বলা হয় পাবলিক ইনফরমেশন অফিসার। আপনি পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে অবশ্যই যেতে পারেন। সেখানে 10 টাকা 20 টাকা আপনার খরচা হতে পারে, ডেফিনেটলি খরচা হতে পারে। আপনি বলতে পারেন যে আমি হোয়াটসঅ্যাপ করে বা আমি ইমেল করে বা আমি স্পিড পোস্টে আমি একটা কমপ্লেন করেছিলাম। সেই যে কমপ্লেনটা করেছিলেন সেই কমপ্লেনটা আপনি প্রুফ দেখাবেন, যে ডেলিভারি যে নোটটা আপনার কাছে আছে, আপনি যে স্পিড পোস্ট করেছেন, কোরিয়ার করেছেন, ইমেল করেছেন, ইমেলের স্ক্রিনশট দেখাতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপটা দেখাতে পারেন, যে আমি যে এই কমপ্লেনটা করেছি এই কমপ্লেনের যে কপিটা সেটা আমাকে দেয়া হোক। আপনি সেই অফিসারকে অবশ্যই বলতে পারেন, যে অফিসারের নাম হচ্ছে পাবলিক ইনফরমেশন অফিসার। পাবলিক ইনফরমেশন অফিসারকে আপনি গিয়ে অবশ্যই বলতে পারেন যে আমার যে কমপ্লেনটা হয়েছে সেই কমপ্লেনের নাম্বার দেওয়া হোক বা ডায়েরি নাম্বার দেওয়া হোক, এবং আপনারা যে কমপ্লেনটা রিসিভ করেছেন সেই রিসিভ করার পরে কমপ্লেনের প্রতি অ্যাকশনটা কি নিয়েছেন। তো ডেফিনেটলি তারা কিন্তু আপনাকে হেল্প করবে আপনি যখন এই অফিসারের সঙ্গে দেখা করবেন। এবারে তিনি এখানে যে কস্ট লাগে সেটা 10 টাকা 20 টাকা বা 50 টাকা এরকম লাগতে পারে, ঠিক আছে। এরকম লাগার পরে তারা আপনাকে কিন্তু কমপ্লেনের যে রিসিপ্ট কপিটা সেটা কিন্তু তারা দিয়ে দেয়, ডেফিনেটলি দিয়ে দেয়। এবং তার জন্য কিছু পয়সা করে হয়তো আপনার লাগতে পারে, খুবই সামান্য লাগতে পারে, যেহেতু এটা গভর্নমেন্টের ব্যাপার। সুতরাং আপনি কিন্তু রাইট টু ইনফরমেশন আরটিআই কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। এবার আপনি আমাকে বলবেন যে স্যার আপনি আমাকে একটা কথাই আপনি শুরুতেই বলেছিলেন যে আমি ঘরে বসে কমপ্লেন করব, আমি পুলিশের কাছে যাবই না। ঠিক আছে দাদা, কোনো ব্যাপার না। দাদা বা ভাই যারাই ভিডিও দেখছো, আমি সবাইকে ভালোবাসি, সবাইকে ভালোবেসে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আরটিআই এর অনলাইন পোর্টাল আছে। আরটিআই অনলাইন পোর্টাল বলতে আরটিআই অনলাইনের ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটে গিয়ে তোমার একটা ইমেল আইডি লাগবে। সেই ওয়েবসাইটে গিয়ে তুমি ইমেল আইডি দিয়ে তোমার পাসওয়ার্ড দিয়ে তুমি অনলাইন পোর্টালে নিজের একটা অ্যাকাউন্ট করতে পারো। সেখানে তুমি তোমার যে কমপ্লেন আছে সেটা ডেফিনেটলি লিখতে পারো, এবং তোমার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যাই থাক না কেন সেখান থেকে 10 টাকা 20 টাকা কাটা হয়, করে তুমি কিন্তু কমপ্লেনটা সাবমিট করতে পারো। এবং তুমি যে ইমেলটা সাবমিট করেছো, সেখানে যে ইমেলটা দিয়েছো, সেই ইমেলে দেখবে একটা রিসিপ্ট কপি অবশ্যই চলে আসবে যে তারা কমপ্লেনটা রিসিভ করেছে। এবার কমপ্লেনটা রিসিভ করার পরে তারপরে তারা যখন রিসিপ্ট কপি দেবে, কমপ্লেনটা রিসিভ করেছে, কিন্তু কথাটা ভালো করে বুঝবে, কমপ্লেনটা রিসিভ করেছে, রিসিভ করার তোমার ইমেল আইডিতে চলে আসবে যে কমপ্লেনটা আমরা রিসিভ করেছি। এই রিসিভ করার পরে তারপরে তারা যে প্রমাণটা তোমাকে দেবে যে কমপ্লেনটা রিসিভ করা হয়েছে, সেটাকে রিসিপ্ট কপি বলে, রিসিপ্ট কপি। ওকে,
সেটাকে রিসিপ্ট কপি বলে। সেই রিসিপ্ট কপি পাঠানোর জন্য কিন্তু তারা তোমাকে মেল করবে। তখন যতগুলো পৃষ্ঠা তারা তারা তোমার বাড়িতে হোম অ্যাড্রেসে পাঠায়, বারবার বলে দিচ্ছি, তারা কিন্তু যে রিসিপ্ট কপিগুলো থাকে তারা কিন্তু হোম অ্যাড্রেসে পাঠায়। সুতরাং তুমি আরটিআইতে যখন রেজিস্ট্রেশন করবে তখন কিন্তু তোমার ইমেল আইডি, নিজের নাম, মোবাইল নাম্বার সবকিছুই কিন্তু দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে তোমরা ইমেলে তো নোটিফিকেশন পেয়েই যাবে, প্লাস তারা যখন তোমাকে এই ম্যাটারগুলো পাঠাবে, তাদের একদম সিলমোহর লাগানো যে ম্যাটারগুলো তোমাকে পাঠাবে সেগুলো কিন্তু তারা তোমাকে বলে দেবে কত টাকা জমা করতে হবে। সেই টাকাটা জমা করলে তারা কিন্তু বাড়িতে তোমার ডকুমেন্ট পাঠিয়ে দেবে। এবং এই যে ডকুমেন্টটা যে পাঠাবে তাদের কিন্তু স্ট্যাম্প দেয়া থাকে, এবং যে স্ট্যাম্পটা দেয়া থাকে এইরকম ডকুমেন্টকে বলা হয়, ওএসআর। ওএসআর মানে হচ্ছে অরিজিনাল সিন্ড রিটার্ন। অরিজিনাল সিন্ড রিটার্ন এরকম একটা স্ট্যাম্প কিন্তু লাগানো থাকে। সুতরাং এরকম তোমরা যখন এরকম জিনিসটা পেয়ে যাবে, এটা মোটামুটি 1 মাসের মধ্যেই হয়ে যায়। তোমরা এইভাবে কমপ্লেন করলে তোমার বাড়িতে কাগজপত্র চলে আসবে, তারা যা রিসিভ করেছে। ওএসআর যে স্ট্যাম্পটা থাকে সেটাও কিন্তু এই তোমাকে যে বাড়িতে কাগজপত্র পাঠাবে তার মধ্যে কিন্তু দেয়া থাকবে। সুতরাং এরকম যখন আরটিআই তোমরা করবে, তার যে ভ্যালিড ডকুমেন্ট সেটা কিন্তু কোর্টেতে অবশ্যই এক্সিবিট হবে, অবশ্যই কিন্তু কোর্টেতে চলবে। না ডিফেন্স পক্ষ না কোর্ট তোমাকে কোনো রকম কথা বলবে না। তোমার কমপ্লেন এবং কমপ্লেনের যে রিসিপ্ট কপি সেটা তুমি দুটোই কিন্তু কোর্টেতে সাবমিট করতে পারো। তোমার অ্যাডভোকেট বাবুও সাবমিট করতে পারে, তুমিও সাবমিট করতে পারো। সুতরাং এই যে কোশ্চেনটা তোমরা আমাকে অনেকবার করো যে স্যার আমাদের কমপ্লেন নিতে চাইছে না, আমার ওয়াইফ এই করছে সেই করছে, এই থ্রেট দিচ্ছে সেই থ্রেট দিচ্ছে, আমরা স্যার খুব ভয় পেয়ে যাচ্ছি, আমার বাবা মা খুব ভয় পেয়ে যাচ্ছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, কমপ্লেন তোমরা অবশ্যই করতে পারো। পুলিশ থানায় যদি কমপ্লেন নিয়ে নেয় তাহলে তো খুব ভালো কথা। যদি পুলিশ থানায় কমপ্লেন না নেয়, তার এতগুলো বিকল্প তোমাদেরকে আমি সবগুলো বলে দিলাম। আরটিআই, রাইট টু ইনফরমেশনটা ভালো করে মনে রাখবে। যদি আরটিআই অফিসারের সঙ্গে দেখা করতে পারো তাহলে তো খুব ভালো কথা, নাহলে কিন্তু অনলাইনে অবশ্যই কাজটা করে নেওয়া যাবে। এবং সেখানে কিন্তু তোমার একটা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড লাগবে। কিছু টাকা হয়তো পেমেন্ট করতে হবে, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম পেমেন্ট করতে হবে। এবং তোমাকে যে বাড়িতে তারা ডকুমেন্টগুলো পাঠাবে তারও চার্জ কিন্তু তারা কেটে নিয়ে তোমাকে বাড়িতে সব ডকুমেন্ট পাঠিয়ে দেবে। এবং সেই ডকুমেন্ট নিয়ে তুমি কোর্টেতে অবশ্যই যেতে পারো। ঠিক আছে, তাহলে যে এটা বিশাল প্রবলেমের সলিউশন করে দিলাম, মেনলি ছেলেদের জন্য। ছেলেদের কমপ্লেন নিতে চায় না, হয়তো কোনো রকম চাপ থাকে পুলিশের কাছে, সেরকম কমপ্লেন নিতে চায় না। আবার অনেক সময় নিয়েও নেয়, অনেক সময় নেয় না। সুতরাং যখন নেবে না তখন কিন্তু ছেলেরা এই স্টেপগুলো অবশ্যই তোমরা নিতে পারো, ডেফিনেটলি নিতে পারো। ঠিক আছে, তুমি যদি নিরপরাধ হও, তুমি যদি কোনো অন্যায় করে না থাকো, তো ডেফিনেটলি কিন্তু তোমার রাইট জাজমেন্ট পাওয়ার অধিকার অবশ্যই আছে। সুতরাং তুমি এই স্টেপগুলো নেওয়া শুরু করো। ওকে, তাহলে এই বলে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিও। ঠিক আছে, এইটুকুনি আশা রাখলাম। আর যদি তোমার কোনো পার্সোনাল প্রবলেম থাকে, নিচে নাম্বার দেওয়া আছে, লিগাল ডিসকাশন নাম্বার, দুপুর 2টো থেকে রাত্রি 12:30 পর্যন্ত আমি কথা বলে থাকি, একদম সোম থেকে রবি। কোনো দিনই আমি মিস করি না, তোমরা ফোন আমাকে করতেই পারো। সুতরাং আমি আশা করছি যে তোমাদের অনেকটাই প্রবলেম সলভ হলো। আজ তাহলে আসি, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিছু মনে করবেন না। ইনফরমেশন দিতে গেলে ভিডিও একটু লম্বা হবে, তাতে কিছু করার নেই আমার। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।